প্রবাসীদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দুবাই এবং ওমানে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। রেমিটেন্স প্রেরণকারীদের অবদানকে সম্মান জানিয়ে এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয় আয়োজিত শীর্ষক সভায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীদের অবদানকে সম্মান জানিয়ে এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ওমানের মাস্কাটে 2 আগস্ট দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অর্থনীতির অগ্রগতিতে অনন্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রবাসীদের কল্যাণে আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব। ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম তোমরা করিলে গেলা অথবা পৃথিবী পুষ্ট করিতে থাকিতে কত না গেলা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের আয়োজনে 2 আগস্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা দিবস। শুরুতে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, লেবার কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমান সহ প্রবাসী নেতৃবৃন্দ। জুলাই যে গণঅভ্যুত্থানটা ছিল বাংলাদেশের ছাত্র জনতার, এটা একটা আমি বলবো বাংলাদেশের ইতিহাসের একটা অবিস্মরণীয় একটা ঘটনা। বক্তারা বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন প্রবাসীরা। জুলাই বিপ্লব আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন বাংলাদেশ যেটা আমরা দেখতে পেয়েছি। আজকে এই সরকার যারা রেমিটেন্স যোদ্ধা দিবস হিসাবে আজকের এই দিনটিকে নির্বাচিত করেছে, জুলাই আগস্টের বিভীষিকাময় সেই দিনগুলোতে আমরা এখানে যারা আছি সকলে আমরা সাক্ষী আছি। নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স যোদ্ধাদের এই পরিশ্রম জাতির জন্য গর্বের। দেশের অর্থনীতিতে প্রবাসীদের এই অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।